রক্ষণাবেক্ষণের অভাব, অবহেলা এবং অব্যবস্থাপনায় কাজে আসছে না পাবনার সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প। ফসলের উৎপাদন খরচ বেড়ে কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি কয়েকশো কোটি টাকার প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। সেচ ও বন্যা নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষি উৎপাদনে সমন্বিত কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে ১৯৯২ সালে ৩৮৪ কোটি টাকা ব্যয়ে যাত্রা শুরু হয় পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের। গত ৩০ বছরে রক্ষণাবেক্ষণের নামে আরও প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হলেও সম্প্রসারণ তো দূরের কথা, দখল দূষণে ভরাট হয়ে অস্তিত্ব বিলীন হয়েছে অনেক খাল। বিপাকে পড়েছেন সেচ খালের উপর নির্ভরশীল হাজার হাজার কৃষক। পানি নাই, এখন কি করবো কোন? পানি না থাকার কারণে আসলে একটু পিছিয়ে গেছে, ২ সপ্তাহ পিছিয়ে গেছে। তাহলে ২ সপ্তাহ আগে তো আপনার ধান। প্রকল্পের সুফলভোগী কৃষকরা সারা বছর প্রতি বিঘায় মাত্র ১৮০ টাকায় পানি পেতেন। চলতি রবি মৌসুমে এখনও সেকেন্ডারি ও শাখা সেচ খালগুলোতে পুরোপুরি পানি ছাড়েনি পানি উন্নয়ন বোর্ড। বাধ্য হয়ে গভীর অগভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে শুধু বড় আবাদেই প্রতি বিঘায় কৃষককে গুনতে হচ্ছে অন্তত ৫,০০০ টাকা। পানির ইয়ের জন্য আমরা আবার বাদ রাখছি কত বুঝছি রিবুট সেলো দিয়ে আমরা পানি নিচ্ছি। গাঙে পানি নাই এখানে, এই কারণে আমাদের খরচ বাড়তি হচ্ছে। আমরা খুব কষ্ট করে ধান লাগাচ্ছি। বেড়া ও সাঁথিয়া উপজেলায় পর্যায়ক্রমে খননের মাধ্যমে ১৮,০০০ হেক্টর জমি সেচ দেওয়ার কথা থাকলেও সর্বোচ্চ সম্ভব হয়েছে ৬,০০০ হেক্টর জমিতে। এখন ২,০০০ হেক্টর জমিতেও ঠিকমতো পানি সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। দু একটা কেনালে আমরা এখনো দেই নাই, এর কারণ হচ্ছে যে কিছু ফসল আছে বলেই, কিন্তু আমরা রেডি, পানি দিয়ে আমাদের একেবারে পূর্ণাঙ্গ রেডি আছি আমরা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।